একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যে স্কুলগুলিতে রাজনীতির পাঠ বেশি শেখানো হতো। মিছিল মিটিং এর নাম করে ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার করা হতো এবং তাদের যে মিছিল মিটিং এ লম্বা লাইন করানো হতো। অভিভাবকদের কাছ থেকে এই অভিযোগগুলি প্রায়ই উঠে আসতো, কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এগুলি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীর বাজার বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বক্তব্য রেখে বলেন, জিরানিয়া অঞ্চলে দুটি স্কুলকে বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে। জিরানিয়া আরও স্কুলকে যাতে আগামী দিনে প্রতিষ্ঠিত করার জন্য সরকার সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে পরিকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, রাজ্যের ৪,৫০০ স্কুলের জন্য ২৭ থেকে ২৮,০০০ শিক্ষকের প্রয়োজন। তিনি বলেন, রাজ্যে ১০,৩২৩ এর জন্য সরকার মানবিক হলেও সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের কারণে সরকার মানবিক হলেও কিছু করতে পারছে না। কিন্তু তাদের অবস্থা সকলেই জানে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন না মেনে চাকরি না দেওয়ায় আজকে তাদের এই ধরনের অবস্থা হয়েছে। শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন, ভালো শিক্ষক না হলে ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখানো যায় না। তাই শিক্ষক শিক্ষিকাদের সমাজ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করতে হবে। রক্তদান প্রসঙ্গে মন্ত্রী বলেন, রক্তদান শ্রেষ্ঠ উপহার, যা মানুষ মানুষকে না জেনে না চিনে দিতে পারে। ছাত্রছাত্রীদের মধ্যে এই রক্তদান সম্পর্কে সচেতন করতে হবে, আর এদিকে বড় ভূমিকা নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের, এমনটাই জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মা বাবা যেমন বাড়ির গণ্ডির মধ্যে, চার দেওয়ালের মধ্যে আমাকে মানুষ করার জন্য প্রথম চিন্তা ভাবনা করেন, ঠিক তেমনি চার দেওয়ালের বাইরে বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার জীবনের বেড়ে ওঠা থেকে শুরু করে, সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে, সমাজে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে নির্ভর করে। এখানে যেমন ছাত্রদের ভূমিকা থাকে, এখানে শিক্ষকদের সব থেকে বড় ভূমিকা থাকে, এবং শিক্ষকের ভূমিকা ছাড়া একটা ছাত্র একটা ছাত্রী কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। আমার কথা হয়েছে, খুব শীঘ্রই এই বিদ্যালয়কে প্রায় পুরনো যে বিদ্যালয় রয়েছে সেখানে স্থানান্তরিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং আমি ব্যক্তিগতভাবে সেই উদ্যোগ গ্রহণ করেছি। মেরামতির কাজ করে সেখানে রানীরগঞ্জ যে পুরনো বিদ্যালয় সেখানে নিয়ে যাওয়া, সেখানে চিন্তাভাবনা আমাদের মধ্যে রয়েছে। পরে তিনি রক্তদান শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের প্রশংসা করেন। শান্তন টিভি।